আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীর্বাদে রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের আশীর্বাদে রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের এতটুকু ভালো লেগে যায়, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপুটার পাশে থেকো। আজকে ব্লগ স্টার্ট করতে অনেক দেরি হয়ে গিয়েছে গো, এখন সকাল 10টা বাজে। তো সঙ্গেই থাকবা সবাই, ঠিক আছে? এই দেখো বিছনা টিছনা সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর শীতে তো কম্বল থাকবে, এইভাবে ভাঁজ করে ডবল করে রেখে দিয়েছি। তো এই যে ঝাড়ু দিচ্ছি সকালবেলা, বাসি ঘর। আজকে দেরি করে উঠেছি কেননা শরীরটা ভালো না, এই জন্য। এই জন্য দেরি করে উঠে পড়েছি। না ঝাড়ুর আগে তুমি বেড়াও না লাফালাফি করে। আচ্ছা মা, ময়লা যে ময়লার আগে লাফালাফি করে বেড়াতে হয় না। ও আম্মু, আমার মায়ের দিকে চলে গিয়েছি। এই দেখো ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। মোহনা তো শুধু একদম সারাদিন এটা সেটা ফেলে খেয়ে নোংরা করতে থাকে। মোহনা দেখো তোমার ক্লিপ পরে আছে, দেখো ছোট মাথায় দাও মামনি, মাথায় দিলা। ও মা কম বলে ওটা ঢাকে রাখলা কেন তুমি? ওটা হচ্ছে যখন আমরা বসবো নি তখন যে পায়ের নিচে পড়ে হচ্ছে ভেঙে যাবে নি, মাথার নিচে পড়ে। বের করো বের করো। হ্যাঁ সুন্দর করে রাখো, তোমার আবার মাথায় দিতে লাগবে যে। লাগবে না? তো এইভাবে কি বললা তুমি? গান গাও তো একটা সুন্দর করে, আন্টিদের সকাল সকাল গান শোনাও তো। মোহনা তুমি কি বুড়ো আর্ট করেছো? কালি দিয়েছো বুড়ো দেখে। ওরে বুড়ো অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি হ্যাঁ তুমি তো সব পারো। তুমি আমার লক্ষ্মী সোনা। বেলসা আমি নিয়ে আসছি মা। তাই করবি না? ওই দেখো না, হ্যাঁ মনে হচ্ছে ছোট কবিতর নাকি এরকম লাগছে, তাই না? হ্যাঁ কবিতর কেনার জন্য এখন এই যে কালো কালো লোম আছে, এগুলো উঠাতে হবে চামড়ার সঙ্গে। চুপকে থাকো, ফেল দেবো চামড়া। আমি চুরি বানাচ্ছি, কাজ পাচ্ছি না, আমি পাকলা দিয়ে ফেলি বেশি কে করবে তা ভাবি না। তাহলে হাঁস কি ছোট আন্টি? ছোট না, দেখো দেখো না ছোট কিছু দিয়া এখন পাওয়া যাচ্ছে না। ওটা লা পোকা না, ওটা কি চিংড়ি মাছের ওই যে মাথা। আমরা সকালবেলা নাস্তা করছি, দেখো গরম গরম ভাত, পাশের এই আন্টি মাছি দিয়েছে। মোহনার এখনো খাওয়া হয়নি কেন তোমার? আমার তো এই যে ভাত শেষ আর অল্প একটু আছে, একটু তরকারি নিও। এটা অসময়ে অতরকারি।
কাঁঠালা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, এই যে পাশের আন্টি দিয়ে গেল, তাই এটা খাচ্ছে আমার খাওয়া শেষের দিকে। প্রথমেই শ্যুট করতেছিলাম ভিডিও, তো ছোটো ভাবি আবার ফোন দিল, তো কথা বলতে বলতে খাওয়া শেষ, লাস্ট পর্যায়ে আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, দেখতে পাচ্ছি আপন বলছে খাচ্ছে মা, আপন বলছে খাচ্ছে। তাই তুমি কি বললা? আমি তো চিত্র দাঁড়ায় আছি। তাই আমরা এখন কোথায় আছি জানো? আমরা এখন কাঠের পুলের উপরে আছি। তো আসলাম হচ্ছে কাঠের পুলে, এখানে একটা মুরগির দোকান আছে মুরগি নেওয়ার জন্য। দেখি মুরগিওয়ালা আছে নাকি মুরগি আছে দেখি, কিন্তু মুরগিওয়ালা তো সবসময় থাকে না, তাই না মাখানা? মুরগি যদি না পাও তাহলে কি রান্না করে খাবো আজকে? চলো দেখি তো মুরগিওয়ালা আছে নাকি। মোহন আবার বলছে আম্মু আম্মু চলো হচ্ছে ইতে যাই, নানির ওখানে যাই। আমি বলছি না রে বাবা, নানির ওখানে এখন যাব না। কই রে মুরগিওয়ালা কই? মুরগিওয়ালার দোকান তো খোলা। চাচা মুরগি নেব। মুরগি নাই, 2 দিন আসলাম 2 দিনই পাইলাম না। চাচা খরগোশ পুষেন? খরগোশ, কোয়েল পাখি? তো আমরা ফাইনালি এই যে এখানে এসে গা মুরগি পাইলাম, সাতবাড়িতে এসে গা মুরগি পাইলাম। হাই রে মুরগি, তাই মুরগি নিয়ে বাসায় যাচ্ছি। তাই না মহানা? আসো আমার গা ধরো। এই বুড়ি চলে চলো। তো এখন বাসায় যাই, গিয়ে রান্না বান্না করি। এই যা যাচ্ছি মুরগি টুরগি নিয়ে। সামনে হচ্ছে ফায়ার সার্ভিসের সামনে রাস্তা দিয়ে আমরা বাসায় যাচ্ছি। আসো ফায়ার সার্ভিসের এখানে গেটের সামনে ফুলটা অনেক সুন্দর, জুম করি। হ্যাঁ এই তো সুন্দর বরখা ধরেছো, তাই না মহানা? এই তো এভাবে সুন্দর করে বরখা ধরে আমার সঙ্গে হাঁটতে হয়। এই ফায়ার সার্ভিসের ভিতরে না অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে, অনেক সুন্দর। ধরো আমার বোরখা ধরো। আসো আমরা এই পাশ দিয়ে যাবো, দিক দিয়ে যাবো। আসো মনে করলাম কাঠের পুলে আসলাম, কাঠের পুলের থেকে মুরগি নিয়ে তাড়াতাড়ি চলে যাব। তো কাঠের পুলে আর মুরগি নাই,
আবার এত দূর আসা লাগলো। এই দেখো মুরগি, সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা নয় পিছনে ক্যামেরা, আমার খেয়াল করিনি। আমি আবার দেখাচ্ছি, এই দেখো মুরগি। তা এখন এই যে বসন্তকাল চলে এসেছে, হচ্ছে ভেটুল গাছে ভেটুলের ফুল আসছে, সব গাছে মুকুল আসবে, ফুল আসবে। তো মোহন আবার বায়না ধরেছে যে আম্মু নানির বাড়ি চলো, নানির বাড়ি চলো। আমি বলছি না বাবা, এখন আর যাবো না। মানে আমার ছোটো ভাবিরা ছিল না, আবু মনিরা ছিল না, তো নানির ওখানে গেছিল। তো ওটা ওখানে গিয়ে খেলার লোক নাই, কার সঙ্গে খেলবে, এই জন্য কয়দিন বায়না ধরেনি। তো আজকে আবার ছোটো ভাবি সকালে ফোন দিয়েছিল, তো তারপরে জানতে পারলো নানির ওখানে আসছে, এই জন্য বলছে আম্মু চলো চলো নানির ওখানে চলো। এগুলা ওই যে ইয়ার গাছ, কি যেন বলে, ভেল্লা, এগুলো ভেল্লা ধরেছে। সামনে মসজিদ, তার সামনে যে কাঠের ফুল, কাঠের ফুলে হয়ে বাসায় চলে যাব। আমরা এই যে মুরগি মুরগি নিয়ে বাসার সামনে চলে এসেছি। একটু পরে বাসার ভিতরে ঢুকবো। মোহনাকে আমি বলেছি আমি যখন ভিডিও শুট করব, ভিডিও করব, তুমি তখন কি করবা জানো? আসো এদিকে আসো। তুমি তখন আমার বোরখা ধরে থাকবা, বোরখা ছাড়া এদিক দিকে একটু যাওয়া না। মোহনা সুন্দর মেয়ের মতো বোরখা ধরে আছে, লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। মোহনা নাচতে নাচতে গিয়ে গেট, মোহনা নাচতে নাচতে এসে গেট খুলছে। খোলো, গেট খুলতে পারে না, কিভাবে খুলতে হয় দেখো। এই যে অনেক সময় এটা হচ্ছে আটকে যায়। যাও যাও, ঢোকো ঢোকো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কে তুমি, কে তুমি? গেট খুললো, কে তুমি, কে তুমি? দাও গেট পাড়া না খেয়ে লাগাইতে, দেখো তো, লাগাও, সুন্দর করে লাগাও। হ্যাঁ মোহন আজ কাজ করবে। হ্যাঁ পারলা না, গেট লাগাতে পারলা না, মোহনা ব্যর্থ, মোহনা ব্যর্থ। এই দেখো রান্না বান্না চলছে, ব্রয়লারের গোশ। কালারটা দেখা যাচ্ছে না ঠিক মতো, কি জানি বলো তো, আমার ফোনে চার্জ নাই। আমি হচ্ছে ফোনটা চার্জে দিব, এই খেয়ালটাও নাই। আলু দিয়ে রেখেছি, আলু দিয়ে দিচ্ছি। ওই জন্য কালারটা ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না গোশের কালারটা। জলদি আগে ফোনটা চার্জে দিয়ে আসি। রান্না বান্না কমপ্লিট করলাম, করে দেখো মোহনাকে খাওয়াইলাম, খাওয়াই রেখে মোহনা তো টিভি দেখছে বসে বসে। এখন আমি খেয়ে নেবো, খুব ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে। আমি আবার খাওয়ার সাথে চামচ খুঁজতে আমার 6 মাস। এই দেখো, তখন ফোনে চার্জ ছিল না, তোমাদের সঙ্গে রান্নাটা একটু এক ঝলক শেয়ার করলাম।
তো কালারটা ভালো আসছিল না, মোহনাকে খাওয়াইলাম, এই প্লেটে নিয়ে নিলাম। এক পিস আলু নিয়ে নি। আমার মাইটি কোথায় গেল দেখি, মাইটি কোথায় রে তুই, আমি তোকে ডাকতেছি। এক পিস নিলাম। আর কি নেবো এটাই ভাবছি ভাবছি ভাবছি। টমেটোর সালাদ, সালাদ নিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়ার পালা, চলো খেয়ে নি খেয়ে নি খেয়ে নি গো, খেয়ে নি খেয়ে নি, খাটের পরে বসে খেয়ে নিব গো। প্রচন্ড ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডা। খাওয়া দাওয়া করে উঠে কম্বলের ভিতর শুবো। এখন বাজে দুপুর 3:30। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, গরম ভাব পড়ছে, ভাতটা কিন্তু ঠান্ডা। সকালে রান্না করছিলাম সেই ভাব। আসছে মোহনা, আমি খাবো খাবো খাবো। নাহলে খাই আসলাম না। কে মাটি খাবা? মাটি খেতে চাই আমি জানো। নাও। আমি জানো কখন টিকেট কাটতে। হ্যাঁ মা, তোমার সাথে কখন থেকে ওয়েট করছি, কখন আসবা দৌড়াতে দৌড়াতে, আর কখন খাবা আম্মুর কাছে। আমার কথা শুনছে। টমেটোগুলো কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ওরে বাবা গো, শীতের কি দাপট গো, শীতের জ্বালায় আর বাঁচি না, শীত কেন বছর বছর আসে গো। আমি তোমাদের কি বলবো, আমি এত পরিমাণ শীত কাতুরে, শীত আমার সহ্য হয় না, সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় শীতে। গরম যত পড়ুক প্রবলেম হয় না, শীতের ভিতর পামোজা সোয়েটার হুইটার পরে ওইভাবে কম্বলের ভিতর ঘুমাই জানো, এত ঠান্ডা লাগে আমার। আর ঠান্ডা সহ্য হচ্ছে না, খুব খুব ঠান্ডা লাগছে, হাত পা টাটাচ্ছে, মনে হচ্ছে এখন এদিকে কম্বলের ভিতরে শুয়ে পড়বো। তো শুয়ে পড়বো অবশ্যই, তার আগে ভিডিওটা শেষ করে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো তাদের যেন শীত চলে যায়। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।